বোরখা পরে স্বর্ণের দোকানে প্রথমে ঢোকেন দুই নারী, কিছুক্ষণ পরে আরো তিন নারী ওই দোকানে আসেন। সেখানে গহনা দেখার নামে তারা সময় ক্ষেপণ করতে থাকেন। কয়েকবার গহনা অশের জন্য কর্মচারীদের বাইরে পাঠায় তারা। এক পর্যায়ে এক কর্মচারীকে গহনা অশের জন্য বাইরে পাঠিয়ে অন্য কর্মচারীকে ব্যস্ত রাখেন গহনা দেখানোতে। এরপরই ওই নারীরা দোকান থেকে টপটপ একের পর এক স্বর্ণালংকার তুলতে থাকেন। কানের দুল তুলে এক নারী আরেক নারীকে পরিয়েও দেন। এক পর্যায়ে ক্যাশের পাশে থাকা স্বর্ণের বড় বক্স তুলে নিয়ে বের হয়ে যায় তাদের একজন, পরে বাকিরাও চলে যান। পরে বিষয়টি টের পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে চুরির ঘটনাটি বুঝতে পারেন দোকান মালিক। ব্যস্ত রেখে স্বর্ণের যে বক্সটি নিয়ে যায় সেখানে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 100 ভরির বেশি স্বর্ণ ছিল বলে জানান স্বর্ণের দোকানের স্বত্বাধিকারী অনিন্দ বসাক। আমার যে আজকে স্বর্ণটা যেটা গেছে আর কি চুরি গেছে, তাতে প্রায় 1,60,50,60 লক্ষ টাকা। আমি ভীষণ ভালো করতে পারছি। অবশ্যই একটা সিন্ডিকেট আছে, তারা জানবে কিভাবে? তারা যে প্ল্যানটা করছে অবশ্যই তাদের প্ল্যান করা আছে, এই যে এই দোকানে কিভাবে করতে হবে, ওই দোকানে কিভাবে করতে হবে, এই প্ল্যান আমার মনে হয় করে না। তো এত সহজে এটা করা উচিত। বিষয়টি জানার পর পুলিশ দোকান পরিদর্শন করে। একজন কর্মকর্তা বিষয়টি তদারকি করছেন। নগরীর অন্যান্য সিসি ক্যামেরা চেক করে স্বর্ণ চোরদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। রংপুর শহরের বেদপট্টি এলাকার লক্ষ্মী জুয়েলার্সের চাঞ্চল্যকর এই চুরির ঘটনা এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।